অশ্মিকে উদ্ধার করে সার্থকের পর্দা ফাঁস করছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় তুহিনার সাথে সার্থক চলে গেছে আলাদা ঘরে কথা বলতে, কিন্তু সার্থক জানেই না যে তার ফোনে এমন একটা চিপ লাগানো রয়েছে যেই চিপের মাধ্যমে সবাই সব কথা অলরেডি শুনতে পাচ্ছে। তুহিনা বলে, তুমি আমাকে ছেড়ে সুধাকে বিয়ে করছো? আমি তো ভাবতেই পারছি না, আমি এক্ষুনি সবাইকে গিয়ে সবটা বলে দেব। তখনই সার্থক চ্যাটার্জি বলে, খবরদার, তুমি এখন এসব কিছু করতে যেও না। দেখো তুহিনা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু সুধাকে আমি বিয়ে করতে চাই শুধুমাত্র তেজকে জব্দ করার জন্য। ওই তেজ ছোটবেলা থেকেই আমার অনেক ক্ষতি করেছে, তাই আমি ওকে ছাড়বো না। তুমি শুধু আমার ওপর একটু ভরসা রাখো, বাদবাকিটা আমি সবটা সামলে নেব। তুহিনা তখন বলে, কিন্তু তুমি যে আমাকে সামলাবে, আমি পারছি না এই সমস্ত কথা বিশ্বাস করতে। তুমি অনেক এর আগে মিথ্যে বলেছ। দেখো, আমি চাইছি তুমি তাড়াতাড়ি আমায় বিয়ে করো। তুহিনার এই কথা শুনে সার্থক বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, বাকিটা আমি সামলে নেব। সমস্ত কথা জ্যোৎস্নারা শুনতে পেয়ে যায় আর বলেছি, অনেকের যে এরকম কিছু করতে পারে আমরা তো ভাবতেই পারছি না। সুধা কি করবে এবারে? সুধা বলে, যা করার আমরা করব। দিদি, তোমরা আমাদের পাশে আছো তো? জ্যোৎস্না বলে, এটা আবার বলার কথা, আমরা সব সময় তোমাদের পাশে আছি, যা বলবে আমরা সবটাই করব। আমি জানতাম ভাই, তুই কখনোই সুধার হাত ছাড়তে পারিস না। তেজ তখন বলে, আমি সুধাকে বাঁচাতে চেয়েছি, তাই সবার সামনে একটা অ্যাক্টিং করছি, আশা করি সব কিছু ভালো হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে সুধা যখন কথা বলছিল তখনই এটা জানতে পেরে গেছিল যে সার্থকই অশ্মিকে আলাদা একটা জায়গায় বন্দি করে রেখে দিয়েছে। তখন তেজ বলে, সুধা, এবারে তাহলে আমরা অশ্মিকে উদ্ধার করব কি করে? সুধা বলে, সেই ব্যাপারেই আমি খোঁজখবর লাগাচ্ছি, কিন্তু আমি তো এখন বাড়ি থেকে বেরোতেও পারবো না, সব দিকেই সমস্যা আছে। এরপর যখনই বাড়ি থেকে বেরোতে যাবে তখনই চলে এসেছে অনিকেতের মা আর বলে, এ কি সুধা, তুমি এখন কোথায় যাচ্ছ? বিয়ের আগের দিন এইভাবে কোথাও বেরোতে নেই, তুমি জানো না? আমি তোমাকে এখন কোথাও বেরোতে দেব না, এই কথাটা ভালো করে মাথায় রেখো। তখন সুধা ভাবে, এখন বেশি বাড়াবাড়ি করা যাবে না, এখন যদি আমি বেশি বাড়াবাড়ি করতে যাই তাহলে ওনারা ভাববেন আমি সবটা আগে থেকেই জেনে গেছি, কিন্তু সেটা তো এত সহজে হতে দেওয়া যাবে না, আমি কোনোভাবেই সেটা হতে দেব না। অন্যদিকে দেখা যায় সার্থক মনে মনে একটা কথাই ভাবছে, যত তাড়াতাড়ি সম্ভব সুধার সাথে যেন তার বিয়েটা হয়ে যায়। আর অশ্মিকে বন্দি করে রেখেছে, অশ্মি জলের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউই তাকে আর জল দিচ্ছে না। সকাল হতেই ঠাম্মি গজাননের কাছে প্রার্থনা করতে থাকে যাতে সুধার আর তেজের সম্পর্কটা টিকে থাকে। তখনই চলে এসেছে সার্থকের মা আর বলে, কি ব্যাপার মা, সকাল সকাল এত কি প্রার্থনা করছেন? ঠাম্মি তখন বলে, তোমার এখানে আসার সাহস হলো কি করে? তুমি এখানে কেন এসেছো? সার্থকের মা তখন বলে, ও মা, কেন আসবো না বলুন তো? আর দেখুন, আপনি আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আমি আপনাকে কিচ্ছু বলিনি, কিন্তু এবারে আমি আর আপনাকে ছেড়ে কথা বলবো না। যা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু তাই বলছি যে আমার ছেলের সাথেই আপনার পছন্দ করা মেয়ে সুধার বিয়ে হবে, আপনি আশীর্বাদ করবেন না? ঠাম্মি বলে, আমি গজাননের কাছে প্রার্থনা করেছি যাতে তেজ দাদুভাইয়ের সাথে সুধার সম্পর্কটা টিকে থাকে, আর আমি জানি গজানন আমার প্রার্থনা শুনবেই। এটা হতে পারে না, কখনোই সুধার সাথে অন্য কারুর বিয়ে হতে পারে না। সার্থকের মা তখন বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যেই বিয়ের অনুষ্ঠান সব শুরু হয়ে গেছে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তখনই ঝিনুক কথা বলতে থাকে সুধার সাথে। ঝিনুক তখন বলে, দিদি কি করব বল, আমাদেরকে এখান থেকে বেরোতেই দিচ্ছে না কেউ, আর এমন সব কাজের প্রেশার এসেছে কোনোভাবেই নড়তে চড়তে পারছি না, তবে যেভাবেই হোক অশ্মিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। সুধা বলে, আমি এই অনুষ্ঠানটা করেই বেরোবো, যেভাবেই হোক না কেন অশ্মিকে আমি নিয়ে আসবই। এদিকে কথা বলতে থাকে সার্থক তার মায়ের সাথে। সার্থকের মা বলে, যেভাবেই হোক না কেন তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যাক, কি বলিস? অনিকেত তখন বলে, ঠিকই বলেছ, আমি ওকে আর ছাড়তে পারবো না, ওই তেজ বসু মল্লিককে বুঝিয়ে দেব আমি কি জিনিস। এর মধ্যেই ইমন তাকিয়ে রয়েছে সুধার দিকে আর বলে, সুধা, তোমাকে দেখে খুব খারাপ লাগছে জানো, এই নিয়ে কতবার যে তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে বসছো, বিয়ের কোণে সাজছো, সেটাই ভাবছি। সুধা বলে, আপনিও তো আগেরবার বিয়ের কোণে সেজেছিলেন,
কিন্তু দুর্ভাগ্যবশত আপনার বিয়েটা হয়নি, তা এটা যেন আপনার কত নম্বর হলো? তখন আর ইমন কোনো কথা বলতে পারছে না। ইমনের মা বলে, লিটল বেবি চলো, এবারে তোমার গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। সার্থককে এমন একটা হলুদ দিয়েছে, সার্থকের চুলকানি শুরু হয়ে যায়। ইমনকেও সেই হলুদই দেওয়া হয়েছে। আসলে হলুদের বাটিটা পাল্টাপাল্টি করে দিয়েছিল ঝিনুক আর জ্যোৎস্না। এদিকে সার্থকের মা আর অন্যদিকে ইমন, তিনজনারই অবস্থা খারাপ হয়ে গেছে হলুদ মেখে। সুধা চলে যাচ্ছিল, ঠিক তখনই তেজের সাথে ধাক্কা লাগে আর তেজের গায়ে থাকা হলুদগুলো সুধার গায়ে লেগে যায়। তখনই জ্যোৎস্না বলে, যাক বাবা, যা হবার ভালোই হয়েছে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না, কি বলো ঝিনুক? ঝিনুক তখন বলে, ঠিকই বলেছ। এদিকের অনুষ্ঠানগুলো মোটামুটি সব কমপ্লিট। তখনই সুধা বলে, ঝিনুক আর দেরি করলে চলবে না, এবারে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। ঝিনুক তখন বলে, দাঁড়া দিদি, তার আগে সবাইকে এই একটু শরবতটা খাইয়ে যাই, না হলে কি করে হবে বলতো। ঝিনুক তখন সবাইকে শরবত দিতে ব্যস্ত। এদিকে ইমনের মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ইমন শহরের বেস্ট মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করাবে বলে ঠিক করে। ইমনের মা তখন বলে, লিটল বেবি তুমি কি মেকআপ আর্টিস্ট পেয়েছো? ইমন বলে, চেষ্টা করছি মম, এত তাড়াতাড়ি কি কোনো কিছু সম্ভব, তুমি জানো না সেটা? তখনই চলে গেছে ঝিনুক আর বলে, অনেক মাথাটা গরম করেছো, নাও এবারে এই শরবতটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করে নাও। ইমন তো খেতে চাইছিল না, ঝিনুক জোর করে ইমনকে শরবতটা খাইয়ে দেয়। সার্থককেও খাইয়েছে, সার্থকের মাকেও খাইয়েছে, এমনকি ইমনের মাকেও খাইয়েছে। এরপরে ঝিনুক বলে, দিদি কাজ হয়ে গেছে, চল এবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। তখনই সবাই মিলে ছদ্মবেশ নিয়ে অশ্মিকে উদ্ধার করতে বেরিয়ে পড়েছে ঝিনুক, সমুদ্র, তেজ আর সুধা, সাথে রয়েছে জ্যোৎস্না। সবাই মিলে চলে গেছে সেই গোডাউনে যেখানে অশ্মিকে বন্দি করে রেখে দিয়েছিল। কিছু গুন্ডা অশ্মির সাথে অসভ্যতামি করবে বলে ঠিক করে। সুধা তার আগেই পৌঁছে যায় আর বলে, মেয়ে দেখলেই অসভ্যতামি করার কথা মাথায় আসে তাই না? আজ সবকটাকে এমন উচিত শিক্ষা দেব না, হাড়ে হাড়ে টের পাবি আমি কি জিনিস। এদিকে অশ্মি বুঝতে পেরে যায় তাকে বাঁচানোর লোক চলে এসেছে। তাদেরকে দেখার পরে অনেকটাই ভরসা পায় অশ্মি। এরপর গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করেছে সুধা, ঝিনুক, তেজ আর সমুদ্র। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানের জন্য সবাই আসতে শুরু করে দিয়েছে। ঠাম্মি মনে মনে ভাবে, বাকিরা সবাই কোথায় গেল বুঝতে পারছি না তো। সত্যি যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে অনেক খারাপ হবে। সুধাকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। সুধা হলো আমার তেজ দাদুভাইয়ের বউ। এর মধ্যেই অশ্মিকে উদ্ধার করছে সুধা আর বলে, অশ্মি তুমি ঠিক আছো তো? অশ্মি তখন বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি। সার্থক চ্যাটার্জি অনেক নোংরা একজন মানুষ খুন করতেও ও ভাবে না। সুধা বলে, সেটা আমি অনেক আগে থেকেই জানি ঠিক কতটা বেপরোয়া ও। চলো আমাদেরকে এক্ষুনি বিয়েবাড়ি যেতে হবে, সেখানে গিয়ে সার্থকের পর্দা ফাঁস করে দিতে হবে। এরপর অশ্মিকে নিয়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যাচ্ছে সুধা।